च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव। আমরা এখানে একটা আমার তো গুরুদেবের দিশারি সকলের কাছেই আছে, সেই জন্যে যে আমরা বলি, আমি যে বলবো সবাই দিশারিটা নিয়ে বসতে হবে, তাদের কাছে দিশারি আছে। গুরুদেব যে নিজের সম্পর্কে যেখানে বলেছেন সেখানটা তো লেখা, তো সেই জন্য বইটা দেখে পড়লে, মুখে আমি পড়লে সবাই সেটা ফলো করতে সুবিধা হবে। গুরুদেব বলছেন, নিজের জীবনের কথাই বলছেন, একটা জীবন যার সাংসারিক মূল্য কিছুই নেই, আর কোনো মূল্য আছে কিনা তাও জানা নেই। সমস্ত জীবনটাকে খুঁটিয়ে দেখলে যা পাওয়া যাবে তা শুধু বিশৃঙ্খলা আর ঝড় তুফানে ভরা। কেন এটাগুলো বলছেন? তার নিজের জীবনে এত রকম স্ট্রাগল করতে হয়েছে, সেই দিকে সাংসারিক জাগতিক দিক থেকে দেখলে মনে হবে জীবনটার কোনো দামই নেই। বলছেন শান্ত নিরুত্তাপ গতানুগতিক জীবনধারায় যে শান্তি আছে তা যেন মৃতের মতোই প্রাণহীন, স্পন্দনহীন মনে হয়। অর্থাৎ সাধারণ যে শান্ত নিরুত্তাপ যে গতানুগতিক জাগতিক জীবন, সেটা খুব শান্তি আছে তাতে যারা মনে করে, কিন্তু গুরুদেবের মতে তার মধ্যে সেটা হচ্ছে মৃতের জীবন, মৃতের মতোই প্রাণহীন, স্পন্দনহীন। কোনো আদর্শ, কোনো মতবাদকেই আঁকড়ে ধরার উৎসাহ নেই। কেননা অতীতে এই ধরনের আঁকড়ে ধরার ইতিহাস খুব মধুর নয়। সংসারের প্রতি যাদের বিতৃষ্ণা থাকে তারা পরবর্তীকালে সন্ন্যাস নেয়। সংসার ভালো লাগছে না, সন্ন্যাস নিয়ে নিল। কিন্তু গুরুদেবের মতে সেও তো গতানুগতিক। এই জীবনে কিছু হলো না, এপারে কিছু হলো না বলে ওপারের জন্য আকাঙ্ক্ষা, যেন এক ব্যবসায় লোকসান দিয়ে অন্য ব্যবসা শুরু করার আকাঙ্ক্ষা। এখানে একটা কথা বলেছেন, খুবই সেটা বিতর্কমূলক, বাইরে সেটা বলা যায় না। তাছাড়া এই যে গোঁজামির সংসারে আছে সেই গোঁজামির সন্ন্যাসেও আছে, তবে তার ধরনটা কিছু হয়তো আলাদা। সন্ন্যাসের বিরুদ্ধে গুরুদেব বরাবরই ছিলেন, তথাকথিত যে সন্ন্যাস, বাইরের সন্ন্যাস, সেই গোঁজামির সন্ন্যাসেও তাকে, তবে তার ধরনটা কিছু হয়তো আলাদা। আমরা কি চাই? সর্বদা আমরা কি চাই? একটা শান্ত জীবন। সবাই আমরা শান্তি খুঁজি, সে ভোগের মধ্যেই বা হোক বা ত্যাগের মধ্যেই হোক।
খুব বিচার করে দেখলে দেখা যাবে যে খুব গভীরে গেলে দুটোরই মিথ্যা ধরা পড়ে যায়। ভোগেও ক্লান্তি আছে, পিপাসা বেড়েই চলে, ভোগে আর ভোগের ক্ষয় হয় না। যেমন বলেছেন না আমাদের শাস্ত্রে যে আগুনে ঘি ঢাললে তো সেটা বেড়েই চলবে, আগুনকে তো নেবানো যাবে না। ন কামানাম কামো ভোগেন সাম্যতি, অভিশাপ কৃষ্ণ বর্তইব সদা বিবর্ধতে। ঘি দিয়ে যদি আগুনে দিই সেটা সবসময় বেড়েই যাবে। যত ভোগ করব, আকাঙ্ক্ষা করব, তত ভোগের আকাঙ্ক্ষা। এখন যে আমরা দেখছি ভোগের আকাঙ্ক্ষার থেকে নিবৃত্তি নেই। আর পিপাসাই হলো সবকিছু আমাদের আসক্তির মূলে। পিপাসাটাকে টাঙাবার জন্যেই ঘোরাতে হবে। পিপাসা থাকবে ভোগের জন্যে, বিষয়ভুক্ত করতেই হয়, কিন্তু ভোগেতেই ভোগের ক্ষয় হয় না। জীবনে যেমন প্রবৃত্তিও আছে তেমনি নিবৃত্তিও দরকার। প্রবৃত্তির সাগরে ভেসে গেলে চলবে না। আবার যদি ত্যাগী, বলেছিলেন ত্যাগী সাজলে হবে না। অন্তর থেকে যদি ত্যাগের প্রেরণা না আসে, বাইরে গেরুয়া পরে ত্যাগ করলাম, ভেতরে ত্যাগ ভোগের ইচ্ছা রয়ে গেল, অধিকাংশ ক্ষেত্রেই যা ঘটে। ভেতরে ভোগের ইচ্ছা আছে, গীতায় যেমন বলেছেন। মিথ্যাচার ও উচ্চতে বলেছে না, ইন্দ্রিয়ের ব্যবহারকে বন্ধ করে রেখে। তাই একটা উদাহরণ দিচ্ছেন গুরুদেব, বলছেন জনক সাজা যায়, জনক হওয়া সহজ নয়। জনক বলেছিলেন না রাজর্ষি জনক, যে মিথিলা পুরে গেলে মিথিলা আয়াং প্রতিজ্ঞা আয়াং নমে দগ্ধতি কিঞ্চন। মিথিলা পুরে গেলেও আমার কিছু দগ্ধ হবে না। সেখানে মূল কথাটা কি? তিনি কিছুকেই আমি আমার বলে মনে করছেন না। মিথিলা রাজ্যটাকে তিনি আমার রাজ্য বলে মনে করছেন না। এই জন্য আমরা মায়ের কথা মনে করি, মাদারের কথা, একটা বাণী, জীবনে সকল তিক্ততা তখনই সব সময় আসে। জীবনে সকল তিক্ততা তখনই সব সময় আসে। এই তিক্ততার কারণটা কি মা বলছেন? যখন অহং পরিত্যাগ করা সম্ভব না হয়। অহংকার ঔদ্ধত্যই পরাজয় এবং অবমাননা অনুভব করে। আমরা তো অহংয়ের চারপাশেই ঘুরে বেড়াচ্ছি। সেই অহংটা তো ক্ষুদ্র অহং। তো মা সুন্দর একটা উদাহরণ বলেছেন যে হতাশা সবসময় একটা অহমিকার চিহ্ন। কোনটা কি করে বুঝবো যে অহমিকা আমাকে গ্রাস করছে? হতাশা, হতাশা সবসময় তীব্র অহমিকার চিহ্ন। এটা এই বাক্যটা একদম মনের মধ্যে গেঁথে নিতে হবে। হতাশা সবসময় তীব্র অহমিকার চিহ্ন। যখন তুমি বুঝবে যে হতাশা এগিয়ে আসছে, তখন নিজেকে বলো আমি অহমিকা রোগগ্রস্ত হয়েছি, আমাকে এর থেকে অবশ্যই মুক্ত হতে হবে। আমি অহমিকা রোগগ্রস্ত হয়েছি, আমাকে এর থেকে অবশ্যই মুক্ত হতে হবে। এইটা আমাকে নিজেকে অন্তরে বিচার করতে হবে। এটাই হচ্ছে আত্মসমীক্ষণ, আত্মসমালোচনা। যে আমার মধ্যে যদি হতাশা এগিয়ে আসে, তখন মা বলছে নিজেকে বলো, নিজেকে আমাকে শেখাতে হবে আমি অহমিকা রোগগ্রস্ত হয়েছি,
আমাকে সংকল্প নিতে হবে, আমাকে এর থেকে অবশ্যই মুক্ত হতে হবে। আমার নিজের প্রতি গীতায় বলেছেন না যে আত্মাই আত্মার বন্ধু, আত্মাই আত্মার শত্রু। নিজের মধ্যে আমাকে ঢুকতে হবে, সোজা কথা। যখনই আমরা দেখি না, এটা নিজেদেরকে দিয়ে পরীক্ষা করে দেখতে পাই, যদি আমার নিজের মধ্যে একটা ব্যালেন্স থাকে, ভেতরে কোনো বিশৃঙ্খলা না থাকে, চিন্তায়, ইচ্ছায়, সংকল্পে, ভাবনায়, এটা একটা সাম্য অবস্থা রয়েছে, যদি তার কৃপায়, ভগবানের কৃপায় সেই অবস্থা আমাদের মধ্যে আসে, আর শরীরের প্রতি যদি কোনো মনোযোগ বেশি না দেওয়া হয়, শরীরের প্রতি মনোযোগ যদি বেশি না দেওয়া হয়, তখন শরীর নিখুঁত সুন্দরভাবে কাজ করে, এটা মা বলেছেন। এই যে মনোনিবেশ, আত্মমনোনিবেশ, এটা সবকিছুকে পরাভূত করে দেয়। মা বলছেন যে আমরা যে অসুস্থ হই, আমি তো সবসময় রোগে ভুগি, প্রকৃতপক্ষে কেউ একজন নিজেই নিজেকে অসুস্থ করে তোলে, এ হচ্ছে চেতনার সংকীর্ণতা, বিভাজন। যখনই আমাদের চেতনার সংকীর্ণতা আসে, আমরা একটু ক্ষুদ্র হয়ে যাই, মানে বিভাজন মানে একত্ব থাকে না, ভগবানের সঙ্গে আমরা যুক্ত থাকতে পারি না, নানা দিকে আমাদের প্রাণের বাসনা, প্রাণের দাবি, মনের চিন্তা, শরীরের খুঁত, শরীরের জ্বালা যন্ত্রণা আমাকে বিভক্ত করে দেয়। এটা যেটা অজ্ঞানতা, বুদ্ধদেব বলেছেন একত্ব হচ্ছে জ্ঞান, বুদ্ধদেবের কথা। মা বলছেন কেউ একজন নিজেই নিজেকে অসুস্থ করে তোলে, খুব বেসিক একটা কথা। নিজেই নিজেকে আমরা অসুস্থ করে তুলি কিভাবে? ওই যে আমার সংকীর্ণ চেতনার মধ্যে আমি বাস করি, অহমিকার মধ্যে বাস করি, আর হতাশার মধ্যে বাস করি, যদি আমি এটাকে কাজ করতে দিই, তাহলে ভগবানের কৃপা যে চেতনায় বিদ্যমান আছে, বর্তমান আছে, ভগবানের চেতনার মধ্যে, অস্তিত্বের মধ্যেই তো আমরা বাস করছি। বিরাট চেতনা, বৃহৎ চেতনা, তারা একটা কণা মাত্র আমার মধ্যে আছে। সেই চেতনাতেই যদি আমি বাস করি, তাহলে কি হবে? সবকিছুই সুসম্পন্ন হয়ে যাবে। অর্থাৎ ভগবানের সঙ্গে আমাদের যুক্ত থাকতে, যুক্ত থাকা মানে যোগ। রবীন্দ্রের তো কথাই আছে, অল লাইফ ইজ যোগা। সমস্ত যে একটি চেতনা আছে আমাদের এই বিশাল বিশ্ব সৃষ্টি, জীব জগৎ, জড় জগৎ, পশু জগৎ, যত রকমের এখানে আছে অস্তিত্ব যাদের, সেখানে একটি চেতনা আছে, তার সঙ্গে একত্ব হতে হবে। সে একত্ব লাভ করলে কি হয়? যা আছে সবকিছুই, যা করবা সেটা সুসম্পন্ন হয়ে যায়। হ্যালো হ্যালো, হ্যাঁ।